ভিকটিম। খবর নিলে জানা যাবে ও দীর্ঘদিন ধরে একই জিনিসের ভুক্তভোগী। কিন্তু আমার কথা হচ্ছে যেখানে সে দেখলো এই ঘরের হাজবেন্ড, ভাসুর, শ্বশুর প্রত্যেকে এই ধরনের ব্যভিচারে লিপ্ত, পারভার্টেড, এই বাসায় বোনকে কেন বেড়াতে আনবে? এই বাসাটায় একটা বোন বা একটা পরিবারের অন্যান্য সদস্যদেরকে কেন বেড়াতে আনবে? এটা তো কোনো মানেই হয় না। কারণ সে তো জানে যে তার সাথে কি ঘটছে। আমার প্রশ্ন হচ্ছে হলো এই জায়গাগুলোতে আসলে অনেক ব্যাপার রয়েছে। ঘরের বিষয় তো, পরিবারের বিষয় তো, এই পরিবারের বিষয়টা অনেক রকম প্রশ্ন, ঘোলাটে প্রশ্ন। আসিয়া সুস্থ হয়ে জবানবন্দিটা না দেয়া পর্যন্ত বা আসিয়ার বোনের জবানবন্দিগুলা পুলিশ না নেওয়া পর্যন্ত আসল তথ্য আসলে বের করা বা উদ্ঘাটন করাটা একটু কঠিন। আছে কি আছে না, নাই বা সুস্থ হবার সম্ভাবনা নাই, এই সংবাদটা শুনতে চাই না। আমি শুনতে চাই ও যেভাবে বাঁচুক, জানি ও আর সুস্থ স্বাভাবিকভাবে আর বাঁচতে পারবে না, ওর পুরোটা জীবন কলঙ্কিত। কিন্তু তারপর আমি বলবো ও বেঁচে উঠুক, ওর মৃত্যুর সংবাদ একদমই শুনতে চাই না, একেবারেই শুনতে চাই না। আমি চাই ও সুস্থ হোক, ও বলুক, ও প্রত্যেকটা ওর সাথে ঘটনার প্রত্যেকটা বিবরণ সে প্রত্যেককে বলুক, যাতে দেশবাসী ওয়ার্ন হতে পারে, তার কথা শুনে বাকি ধর্ষকের বিচার হয় এবং ওই ধর্ষকের বিচারে বাকি ধর্ষকরা একটু হলেও আতঙ্কে পড়ে। দেখেন গত 7 দিন হয়েছে আসিয়ার এই ঘটনার পরে আরও ধর্ষণের ঘটনা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি ধর্ষকরা কি থেমে আছে? দর্শকরা কিন্তু থেমে নেই। ছোট ছোট হুজুররা, ছোট ছোট বাচ্চাদের হুজুররা, মাদ্রাসার শিশুরা, ছেলে বাচ্চারা পর্যন্ত সেফ না। তাহলে আপনারা বলেন যে তাহলে কি হচ্ছে দেশে? তাহলে যদি ধর্ষকের বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি, জনসম্মুখে বিচার, ফাঁসি, শাস্তি না হয়, তাহলে এটা কি করে কমবে? এটা কোনোদিন কমবে না। সবসময় সব কিছু বাড়ে, কখনো কমে না। পণ্যের দাম যেমন কখনো কমে না, পণ্যের দাম বাড়ে, তেমনি ক্রাইম কখনো কমে না, ক্রাইম বাড়ে। প্যাটার্ন চেঞ্জ হয়, ক্রাইম আরও চতুর হয়ে যায়, ক্রাইম আরও চালাক হয়ে যায়, ক্রিমিনাল আরও চালাক হয়ে যায়। সুতরাং আপনাদের একটা ধর্ষকের বিচার হলে একটা ধর্ষকের চোখের সামনে সবাই যাতে শাস্তিটা দেখতে পারে। আমি অবাক হয়ে যাই, অ্যারেস্ট হবার পরে, ওই দিন রাতেই অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমরা আসিয়ার হসপিটালের মোমেন্ট দেখতে পাচ্ছি, তাকে কারা কারা দেখতে যাচ্ছে তা দেখতে পাচ্ছি, সবার বক্তব্য পাচ্ছি, কিন্তু আসামিদের যে অ্যারেস্ট করেছে, আসামিরা যে পাকড়াও হয়েছে, তাদের না একটা ছবি, না একটা ভিডিও ফুটেজ, তারা কোথায়? তাদের ছবি ভিডিও দেখতে চাই যে তারা তাদের